জ্বালানির দাম দ্বিগুণ হলে দেশে শিল্প কারখানা হবে না, ক্ষোভ ব্যবসায়ীদের। অর্থনীতি বাঁচাতে দাম কমানোর দাবি। সালের জুলাই থেকে অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক। রাজস্ব আদায় সহজ করতে কাজ করছে এনবিআর, জানালেন চেয়ারম্যান। নিউজ প্রিন্টের আমদানি শুল্ক ভ্যাট কমানোর প্রস্তাব নোয়াবের। সেবামূলক শিল্প বিবেচনায় কর্পোরেট কর কমানোর দাবি। অর্থনীতি সারাদিনের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। শিল্পায়নের জন্য বর্তমানে বড় চ্যালেঞ্জ গ্যাসের দাম ও সরবরাহ সংকট। জ্বালানির দাম বাড়ালে দেশে আর শিল্প কারখানা হবে না বলে ক্ষোভ জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। রোববার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সেমিনারে জ্বালানি সংকটের কথা স্বীকার করে বিইআরসি চেয়ারম্যান বলেন, গেল 15 বছরে দেশীয় উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর কোনো চেষ্টা করা হয়নি। দেশে গ্যাসের দাম প্রায় 1.5 গুণ বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে সরকার। নতুন শিল্পের জন্য 150% এবং সম্প্রসারণে 50% জ্বালানির দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এমন উদ্যোগের কঠোর সমালোচনা করছেন শিল্পোদ্যোক্তারা। এমন অবস্থা চললে এদেশে আর শিল্প কারখানা না করার হুঁশিয়ারিও দেন তারা। পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সেমিনারে ব্যবসায়ীরা বলেন, জ্বালানির দাম বাড়ানোর সিদ্ধান্ত শিল্প খাতের জন্য আত্মঘাতী। এর চাপ নিতে পারবেন না উদ্যোক্তারা। বর্তমান সরকার শিল্পে জ্বালানির নিরাপত্তা দিতে পারেনি বলে অভিযোগ তাদের। ইন্ডাস্ট্রিয়াল গ্রোথের যে চাকাটা সেটাকে ধরে রাখার জন্য আমার কিন্তু এটা আউটপুট ধরে রাখার জন্য এই এনার্জির নিরবিচ্ছিন্ন এবং অ্যাফোর্ডেবল এনার্জি প্রয়োজন। আমার ম্যাক্রো স্টেবিলিটি এটার সাথেও কিন্তু এনার্জির একটা বড় সম্পর্ক আছে। এক্সপানশন করলে 50% বাড়ানো। থ্যাঙ্কস গড টু দ্য গভর্নমেন্ট যে তারা এই ধরনের অ্যানাউন্সমেন্ট এখন করেছে, কারণ আমরা কেউ আর ইন্ডাস্ট্রি করতে ইন্টারেস্টেড না এবং এটা হবে না। বাংলাদেশে কোনো ইন্ডাস্ট্রি আর হবে না। এমন পরিস্থিতিতে দেশে ব্যবসা প্রতিষ্ঠান টিকে থাকবে কিনা তা নিয়ে সংশয় জানান বিশেষজ্ঞরা। দেশের অর্থনীতি ধরে রাখতে হলে গ্যাসের দাম বর্তমানের চেয়ে কমানো দরকার বলে মত তাদের। এবং প্রতিদিনই আমাদের গ্যাস সাপ্লাই আমাদের ফিল্ড থেকে কমছে। এটা সাংঘাতিক ডেঞ্জারাস এবং আমাদের যে বিবিয়ানা যেটার উপরে আমরা 50% ডিপেন্ড করি, ওইটাও অনেক ওল্ড ফিল্ড, বুড়ো হয়ে গেছে। পুরানো পলিসিতে আছে প্রতি বছর 4টি কূপ খনন করার জন্য। আমরা যদি 4টি কূপও প্রতি বছর খনন করতাম, কতগুলি কূপ হতো? আমরা গত 15 বছরে এক্সপ্লোরেশনে তেমন কিছুই খরচ করিনি। এ সময় ভোলার গ্যাস ঢাকায় নিয়ে আসলে আগামী 3 বছরের জন্য সরবরাহ সংকট কিছুটা কমবে বলে জানান বিইআরসি চেয়ারম্যান। তাহলে কিন্তু একটা সোয়াপিং এর সম্ভাবনা আসছে। এবং আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের জুলাই থেকে ব্যক্তিশ্রেণীর আয়করদাতাদের জন্য অনলাইনে রিটার্ন জমা বাধ্যতামূলক করা হবে। সেই লক্ষ্যে এনবিআর কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান। রোববার রাজধানীর রাজস্ব ভবনে ইম্পোর্ট এক্সপোর্ট হাব এবং কাস্টমস স্ট্র্যাটেজিক প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় দেশের 9টি প্রতিষ্ঠানকে অথরাইজড ইকোনমিক অপারেটর সনদ দেয় এনবিআর। আমদানি রপ্তানি বাণিজ্যে সনাতনী ব্যবস্থার কারণে পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অনেক ক্ষেত্রে বেড়েছে শুল্ক ফাঁকি। এমন পরিস্থিতিতে অটোমেশনের বিকল্প নেই বলে মনে করেন বিশ্লেষকরা। রাজস্ব আদায় সহজ করা, কার্যক্ষমতা বাড়ানো ও ভোগান্তি কমাতে এক্সপোর্ট ইম্পোর্ট হাব নামে একটি ওয়েবসাইট চালু করেছে এনবিআর, যার মাধ্যমে একদিকে আমদানি রপ্তানি সহজ হবে, অন্যদিকে স্বচ্ছতা বাড়বে বলে দাবি সংশ্লিষ্টদের। অনুষ্ঠানে বিডা চেয়ারম্যান বলেন, কোনো পণ্য বিদেশে রপ্তানি করতে দীর্ঘ সময় লাগে, ফলে অনেক বিদেশি বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে চান না। অলরেডি কিন্তু আমরা কিছু পজিটিভ সাইন ইকোনমিতে দেখতে পাচ্ছি। যেরকম আমি স্ট্যাটিস্টিক্যালি যদি বলি, কারণ অনেক সময় অনেকে আমরা বলি যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে কিছু সমস্যা হচ্ছে, এখানে এই সমস্যা হচ্ছে। আমরা স্ট্যাটিস্টিক্স দেখি, আমরা প্রিয় ডেটা যদি চেক করি, জুলাই থেকে ডিসেম্বর মাসে টোটাল এক্সপোর্টের নাম্বারটা বেড়েছে 13%। শতকরা 13% এক্সপোর্ট বাংলাদেশে বেড়েছে। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, পুরনো ব্যবসায়ীরা দেশের বন্দরগুলোতে অনেক কিছু নিয়ন্ত্রণ করে, নতুন কাউকে সুযোগ দিতে চান না বলেও অভিযোগ আছে। এ সময় অনলাইন রিটার্ন জমা দেওয়ার সমস্যাগুলো যাচাই বাছাই করে তা দ্রুত সমাধানের আশ্বাস দেন এনবিআর চেয়ারম্যান। অনলাইন রিটার্ন সাবমিশনে আপনাদের
কি কি সমস্যা হয়েছে, এই সমস্যাগুলো শোনার জন্য একদিন একটা সেমিনার করব। সেই প্রবলেমগুলো আমরা শুনবো এবং সেই প্রবলেমগুলো অ্যাড্রেস করব, যাতে আগামী বছর 1 জুলাই থেকে আমরা আমাদের অনলাইন রিটার্নকে পুরোপুরি কম্পালসারি করে দিতে পারি। অনুষ্ঠানে আমদানি রপ্তানি ব্যবস্থা আরও সহজ করতে অথরাইজ ইকোনমিক অপারেটর AEO পদ্ধতি উদ্বোধন করা হয়। এ সময় 9টি প্রতিষ্ঠানকে অথরাইজ ইকোনমিক অপারেটর সনদ দেয় জাতীয় রাজস্ব বোর্ড। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নিউজপ্রিন্টের আমদানি শুল্ক ভ্যাট কমানোর প্রস্তাব করেছেন নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নোয়াবের সভাপতি AK আজাদ। রোববার বিকেলে জাতীয় রাজস্ব ভবনে প্রাক বাজেট আলোচনায় তিনি এই প্রস্তাব করেন। এ সময় নিউজপ্রিন্টের আমদানি শুল্ক 2% নামিয়ে আনা, 15% ভ্যাট কমিয়ে 5% নির্ধারণ করা এবং সংবাদপত্র শিল্পকে সেবামূলক শিল্প হিসেবে বিবেচনা করার দাবি জানান নোয়াব সভাপতি। কর্পোরেট কর সর্বনিম্ন পর্যায়ে নির্ধারণের প্রস্তাবও করেন তিনি। সংবাদপত্র শিল্প বর্তমানে কঠিন সময় পার করছে জানিয়ে তিনি বলেন, বিগত কয়েক বছরে সরকার সংবাদপত্র শিল্পের প্রস্তাবনা বিবেচনায় নেয়নি। এ সময় সব পক্ষের প্রস্তাবনার আলোকেই সরকার সিদ্ধান্ত নেবে বলে জানান এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। সমস্ত খরচ বাদ দিয়ে 1 টাকা প্রফিট হয়, আপনি 25 পয়সা গভর্নমেন্টকে দিবেন। এই জায়গায় আমার মনে আপত্তি করা ঠিক না। সুশাসন এনে আপনার বিশেষ করে টার্ন ওভারের উপরে ট্যাক্স ধরা, তারপরে TDS যেগুলো আছে সেগুলো সব অ্যাডজাস্ট করে ফেলা বা ফেরত না দেওয়া, মিনিমাম করে ফেলা, এই জায়গাগুলোতে আমরা কাজ করব। লেনদেন ক্যাশলেস করার উদ্যোগ হিসেবে সরকার চালু করবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম AVS। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে গ্রাহকের অ্যাকাউন্টের সঠিকতা যাচাইয়ের জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। সরকারি ব্যয় ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সরকার চালু করবে অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম AVS। আগামী জুন মাসের মধ্যে প্রতিটি হিসাবরক্ষণ অফিসে এই সিস্টেম চালু করা হবে। শনিবার এক কর্মশালায় বাংলাদেশ ব্যাংক ও অর্থ বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব জানান। অনুষ্ঠানে বক্তারা বলেন, এই পদ্ধতি চালু হলে অর্থ জালিয়াতি ও অপচয় রোধ হবে। সংশ্লিষ্টরা আরও বলেন, সকল পেমেন্ট ক্যাশলেস করাই হলো AVS সিস্টেম বাস্তবায়নের মূল উদ্দেশ্য। এর ফলে তথ্য যাচাই করা ও চেক ছাপানোতে 500 থেকে 600 কোটি টাকার সাশ্রয় হতে পারে বলে জানান তারা। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ পরের আয়োজনে।